কোরআন সুন্নাহর সাথে যদি মিল হয় তাহলে মানবেন, যদি মিল যদি না খায়, সে যত বড় মুহাদ্দিস হোক, সে যতই কেন্দ্র সভাপতি হোক, যতই সে কেন্দ্র সেক্রেটারি হোক, যতই সে দেশের মন্ত্রী হোক না কেন, তার কথাটা তার মুখে ছুঁড়ে মারবেন। আজকে সমাজের যে অবস্থা, সমাজের লোকেরা এখন দোহাই দেয়, সাধারণ মানুষ দোহাই দেয়, বড় মুফতি এইটা করে গেছে, আমার বাপ দাদা এইটা করে গেছে, আমার চাচা মুরব্বীরা এইটা করে গেছে। ও হুজুর, কোথায় গাইবান্ধা থেকে এসে আবার কি ফালতু কথা বলছেন? অমুক মুফতি সাহেব কি কম বুঝতো? গেছে অমুক মাদানি এইটা করে গেছে, অমুক মুহাদ্দিস এইটা করে গেছে, তারা কি কম বুঝতো? তারা কি কম জানতো? এমন দোহাই দেয় কিনা? এর ফয়সালা কে দিয়েছে জানেন? আল্লাহ দিয়েছেন। পবিত্র কোরআন সূরা লুকমান, সূরা 31 নম্বর সূরা লুকমান এর আয়াত নাম্বার 21, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বান্নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা। যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে আমরা এগুলো গ্রহণ করি, তখন তারা বলে ক্বালু বান্নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা। তখন তারা বলে না, আমাদের বাপদাদারা যা করে গেছে, আমাদের পূর্বপুরুষ যা করে গেছে, আমরা এগুলো গ্রহণ করব, এগুলোকে মানব। ঠিক একই দোহাই এ দেশের এক শ্রেণীর লোক তারা দোহাই দিচ্ছে, আমার বাপ দাদা এ কাজ করে গেছে, অমুক মাওলানা, অমুক মুফতি, অমুক মুহাদ্দিস এ কাজ করে গেছে, অমুক কেন্দ্র মসজিদের খতিব এ কাজ করছে, এখনো করছে, করে গেছে, আমরা তাদেরটাই মানব। তাদেরটা মানবেন? কারটা মানবেন বলুন? আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে এছাড়া অন্য কারোটা গ্রহণ করা যাবে? গ্রহণ করবেন? আমি যদিন বলি এইটা করেন ওইটা করেন, এই কথাগুলো যদি কোরআন সুন্নাহর সাথে মিল না খায় তাহলে মানবেন? কোরআন সুন্নাহর সাথে যদি মিল হয় তাহলে মানবেন, যদি মিল যদি না খায়, সে যত বড় মুহাদ্দিস হোক, সে যতই কেন্দ্র সভাপতি হোক, যতই সে কেন্দ্র সেক্রেটারি হোক, যতই সে দেশের মন্ত্রী হোক না কেন, তার কথাটা তার মুখে ছুঁড়ে মারবেন ইনশাআল্লাহ।